এত বড় প্রোগ্রাম করার ভেন্যু আপনারা কতজনকে নিয়ে করবেন, কিংবা কিভাবে সিলেকশন প্রসেসে আনবেন, কিভাবে মানে কারা কারা আসবে, এই ব্যাপারগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন চিন্তা করছেন? ধন্যবাদ মঞ্জুর হোসেন সাহেবকে। আসলে সাংবাদিকদের নিয়ে আমরা বড় একটি অনুষ্ঠান গত বছর করেছি এবং সেটা ব্যাপকভাবে সাড়া পেয়েছে সাংবাদিক মহলে এবং সাধারণ মহলে। তো আগে যারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জায়গায়। আমাদের কিন্তু 16,000 সাংবাদিকের মধ্যে আমরা কিন্তু মাত্র 1100 সাংবাদিক ওই সময় জায়গা দিতে পেরেছি, কারণ প্রেস ক্লাবে আমাদের হচ্ছিল না, আমাদের অন্যান্য অনেক বড় অডিটোরিয়াম আমরা খোঁজ নিয়েছি, ওখানে হচ্ছিল না। পরবর্তীতে এটা আইডিএবি ভবনের 2টা হল একসাথে করে আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে হয়েছিল। কিন্তু তারতেও আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা মনক্ষুণ্ণ হয়েছে, কারণ তারা এখানে অংশগ্রহণ করতে পারেনি জায়গা সংকুলতার কারণে। তো এবার আমরা আশা করছি প্রায় 2000-এর মতো সাংবাদিক আমরা সামনের সেপ্টেম্বর মাসে যে অনুষ্ঠানটা হবে এখানে আমন্ত্রণ করতে পারবো। সেটার জন্য আমরা ওসমানী মিলনায়তনের দুইটি হল আপাতত আমাদের মনের মধ্যে রেখে দিয়েছি, যে এই 2টা হল যদি আমরা একসাথে করে করতে পারি তাহলে আমরা এই 2000 সাংবাদিক এর মধ্যে নিয়ে আসতে পারবো এবং এই অনুষ্ঠানটা সফলভাবে করতে পারবো। কিন্তু কথা হলো, এবার আমরা কিন্তু প্রত্যেকটা সাংবাদিক যারা রেজিস্ট্রেশন করেছে আমাদের সাথে আছে এবং যারা সফলভাবে রেজিস্ট্রেশন করে একটা সিস্টেমের মধ্যে এসে আমাদের কার্ড নিয়েছে, তাদেরকেই আমরা ভেরিফাইড করে এখানে আমন্ত্রণ করব। তো যারা আমাদের জাতীয় সংবাদ সংস্থার মধ্যে রেজিস্ট্রেশন করতে পেরেছে তাদেরকে তো আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যারা করতে পারেনি এখনো তারা আসলে সামনের যে অনুষ্ঠানটা হবে এটা বড় একটা অনুষ্ঠান হবে এবং সারা বাংলাদেশ ব্যাপী একটা বিশেষ সাড়া ফেলবে এই অনুষ্ঠানটা। এই জিনিসটা তারা মিস করবে যদি এই রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে তারা না আসতে পারে, কারণ টোটালটাই ডিজিটাল প্ল্যাটফর্মে হবে। তাদের যে আইডি থাকবে সেই আইডিতে সরাসরি ইনভিটেশন তারা পেয়ে যাবে এবং সাথে সাথে ওই প্রোগ্রামে আসার জন্য যা যা করণীয়, যে যে উপহার সামগ্রী তারা পাবে সবকিছু সহ তাদের কাছে ডিটেলস চলে যাবে।